আলাইকুম মাই ডিয়ার লার্নার, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিও ওয়েলকাম। এই ভিডিওতে আমরা একটা শিখবো ইম্পর্টেন্ট ভার্ব ইউজ অফ গেট। এই গেট অর্থ হচ্ছে পাওয়া, তোমরা সকলেই জানো, কিন্তু এই পাওয়া ছাড়াও আমরা যে গেট এই ভার্বটা অন্য অনেক ভার্বের সাথে পরিবর্তে ব্যবহৃত পারে। দেখো, যেমন বাংলায় আমি লিখেছি গেট অর্থ পাওয়া, ঠিক আছে, তা অর্জন করা, অবস্থার পরিবর্তন হওয়া, বুঝতে পারা, নিয়ে আসা, পৌঁছানো, ধরা, গ্রহণ করা, কেনা অথবা পরিধান করা। এই ভার্বগুলোর পরিবর্তে আমরা গেট ভার্বটা ব্যবহার করতে পারি। আর এই গেট ভার্বের যে ফর্ম গুলো হচ্ছে, সেই ফর্ম গুলো দেখো, গেট ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হচ্ছে গেট, আর V2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে গট, এবং V3 পার্টিসিপেল সেটা হচ্ছে গট বা তা গটেনও বলা, গটেনও বলতে পারো, গটেনও হয়। নাহলে এই হচ্ছে আমাদের গেট ভার্বের ফর্ম। আর তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিছু আমি সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশনের মাধ্যমে আমরা সমস্ত এই যে বাংলা সেন্টেন্স বাংলা ওয়ার্ড গুলো ভার্ব গুলো লেখা আছে, এই ভার্বের পরিবর্তে আমরা গেটের ব্যবহার দেখবো। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হচ্ছে। তোমরা ভিডিওটাকে কিপ করে যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা পুরো বিষয়টা গেটের বুঝতে পারবে। এছাড়া আমি শেষে গেটের এই পজিটিভ ভার্বের ব্যবহারটাও দেখাবো। প্রথমে দেখো, বলি আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখানে গ্রহণ করা ইংরেজি তোমরা সবাই জানো একসেপ্ট বা রিসিভ। রিসিভ মানে গ্রহণ করা, রিসিভ, কিন্তু রিসিভ না বলে আমরা গেটের ব্যবহার করা। দেখো, যেমন আমি তোমার চিঠি গ্রহণ করেছি। দেখো, আই হ্যাভ গট, I have got your letter. I have got your letter. এখানে আমরা I have received your letter এর জায়গায় আমরা গটের ব্যবহার করেছি রিসিভের জায়গায়। এখানে আমরা বলতে পারি I have received your letter। পরের সেন্টেন্স দেখো, সে একটা নতুন ফোন কিনবে। He will get a new phone. ফোন, সে একটা নতুন ফোন কিনবে। হি উইল গেট আ নিউ ফোন। এখানে আমরা গেট কে ব্যবহার করেছি যে আই উইল বাই আ নিউ ফোন। এখানে বাই এর পরিবর্তে আমরা গেটের ব্যবহার করেছি। পরে দেখো, আমরা সমস্যাটির একটি সমাধান খুঁজে পেয়েছি। কারা পেয়েছে? আমরা পেয়েছি সমস্যাটার সমাধান। We have got solution the problem. I have got solution the problem. আমরা সমস্যাটির একটি সমাধান খুঁজে পেয়েছি। এখানে আমরা এই গটটা ব্যবহার করেছি। যেমন we have found solution the problem। এখানে আমরা ফাউন্ড এর জায়গায় ফাইন্ড ভার্ব, যে ফাইন্ড এর থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, ফাউন্ড এর পরিবর্তে আমরা গেটের ব্যবহার করেছি। বুঝতে পারলে গেটের 3 নম্বর ব্যবহারটা। এবার আমরা দেখি, আমি 9টায় অফিস পৌঁছাই। I get at 9
am at office, আমি 9টায় অফিস পৌঁছাই। I get at 9 am at office। তো এখানে আমরা বলতে পারি I arrive at 9 am at office। এখানে আমরা এই arrive পৌঁছানো arrive এর পরিবর্তে আমরা get ভার্বটা ব্যবহার করেছি। এবার দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। আমরা প্রথমে দেখেছো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা গেট ভার্বটা ব্যবহার করি। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দা টি is getting cold, the tea is getting cold। এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে আর গেটিং, এখানে আমরা এইরকম বলি the tea is becoming cold। এখানে এই বিকামের পরিবর্তে আমরা গেট ব্যবহার করেছি। তার জন্য একটু পানি নিয়ে আসো, প্লিজ গেট ফর মি সাম ওয়াটার, প্লিজ গেট ফর মি সাম ওয়াটার। এখানে আমরা বলতে পারি প্লিজ ব্রিং ফর মি সাম ওয়াটার। এখানে ব্রিং এর পরিবর্তে আমরা গেটের ব্যবহার করেছি। পরে দেখো রহিম শব্দটির অর্থ বুঝতে পারেনি, শব্দটির অর্থ বুঝতে পারেনি কে? রহিম। রহিম রহিম পারেনি, কুডেন, কুড নট কে সাথে আমরা কুডেন করছি। রহিম কুডেন গেট the meaning of the word। রহিম শব্দটির অর্থ বুঝতে পারেনি, রহিম couldn't get the meaning of the word। এখানে আমরা বুঝতে আন্ডারস্ট্যান্ড, রহিম couldn't understand the meaning of the word। এখানে আমরা এই আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে গেট ব্যবহার করেছি। এসব আরো বাকি যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। গেটের পরবর্তী ব্যবহার দেখো, আমি জামা পরিধান করব, I will get up dress। আমি জামা পরিধান করব, I will get up dress। এখানে I wear dress, এই ওয়ার এর পরিবর্তে আমরা গেটের ব্যবহার করেছি। পরে দেখো রাজু 6টায় ঘুম থেকে ওঠে, রাজু গেট আপ রাজু গেট আপ at 6 am। গেট আপ, এখানে আমরা রাজু ওয়েক আপ at 6 am। এখানে ওয়েক আপের পরিবর্তে গেট ব্যবহার, গেট আপের। দেখো পরের সেন্টেন্স দেখো, এখান থেকে বেরিয়ে যাও। এখানে যাওয়া অর্থে আমরা গেটের ব্যবহার করবো এখানে, আর এই ব্যবহারটা খুব কমই হয়। দেখো গেট আউট হিয়ার, গেট আউট হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও।
এখানে জবা উঠতে এই গেটটা কিন্তু এই ব্যবহারগুলো কম। পরেরটা দেখো, সচিন বলটি ধরেছিল। সচিন সচিন got the ball। সচিন গট দ্য বল, মানে সচিন কট দ্য বল। সচিন বলটি ধরেছিল, সচিন কট দ্য বল। এখানে ক্যাচ কট, এখানে ক্যাচের পরিবর্তে আমরা গেটটা ব্যবহার করেছি। এবার আমরা যে জিনিসটা শিখবো, গেটের পজিটিভ ভার্ব হিসেবে যে গেট আমাদের ব্যবহার হয়, আমরা কোনো কাজ নিজে না করে কাউকে দিয়ে করাই, এরকম অর্থে যে পজিটিভ ভার্বের ব্যবহার তোমরা সকলে হয়তো জানো, কিন্তু যারা জানো না এই ভিডিও গেটের পজিটিভ ভার্বের ব্যবহারটা তোমরা আশা করি বুঝে যাবে। দেখো, আমি আমার বোনকে দিয়ে আমার কাপড় পরিষ্কার করাই। আমি কাপড় নিজে পরিষ্কার করি না, আমার বোনকে দিয়ে করাই। তাহলে এই সেন্টেন্স টেনশন দেখো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার। তোমরা পজিটিভ ভার্বের স্ট্রাকচার যারা জানো তারা বুঝতে পারো। যদি সাবজেক্ট, যেটা আমি কাজটা করাই, অবজেক্টটা যদি আমি এখানে আমার বোনকে দিয়ে করাই, এখানে যদি কোনো বস্তু বা বস্তুর দ্বারা যদি কাজটা করানো হয়, তাহলে ওর এখানে যে ভার্বটা, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ এই V3 ফর্ম বসে। আর যদি কোনো ব্যক্তির দ্বারা হয় তাহলে 2 প্লাস ভার্ব হয়। বিষয়টা দেখো, এতটা দিচ্ছে যে তোমার যদি পজিটিভ ভার্ব যারা জানো তারা বুঝতে পারবে বিষয়টা। আমি আমার বোনকে দিয়ে কাপড় পরিষ্কার করাই। I get my sister to wash my clothes। I get my sister to wash my clothes। আমি আমার বোনকে দিয়ে আমার কাপড় পরিষ্কার করাই। এখানে এরকম বলতে পারো, আমার বোনকে দিয়ে বাসনগুলো ধোয়াই। My mother gets my sisters wash the dishes। আমার মা আমার বোনকে দিয়ে বাসনগুলো ধোয়াই। এরকম করে পজিটিভ ভার্ব। এখানে আমরা মেকেও ব্যবহার করতে পারি, কিন্তু মেক ব্যবহার করলে কি হয়, একটা জোর পূর্বক হয়, জোর দিয়ে করানো হয়। আর গেট একটু মানে মানিয়ে বুঝিয়ে নিয়ে করার ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে গেটের ব্যবহার, যেহেতু আমরা গেটের ব্যবহার দেখছি, তো এখানে গেটেরই ব্যবহারটা করেছি। আশা করি তোমরা এই গেটের যে আমি 12টা পজিটিভ ভার্ব ছাড়া আমি গেটের 11টা ব্যবহার তোমাদেরকে দেখা, 11টা ভার্বের পরিবর্তে গেটের ব্যবহার হয়, এবং পজিটিভ ভার্ব গেটের ব্যবহারটা তোমরা দেখলে আশা করি তোমরা এই গেটের ব্যবহার সম্পর্কে এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকার কথা নাই। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কি করবে, আমাকে লাইক করে জানাবে। আর ভিডিওটা তোমার বন্ধু রিলেটেডের মধ্যে শেয়ার করতে ভুলো না, যারা ইংরেজি শিখছে। আর আমাদের এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর করার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এরপর আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Bye bye.